সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় ৩৫০ বছরের প্রাচীন হাট শিবরামপুর হাট দেখার জন্য। বিক্রমপুরের দুটি ঐতিহ্যবাহী হাট রয়েছে, একটি শিবরামপুর হাট আর একটি গোয়ালিমান্দ্রা হাট। শিবরামপুর হাট শ্রীনগর উপজেলায় অবস্থিত এবং গোয়ালিমান্দ্রা হাট লোহজং উপজেলায়। আসুন আমরা এই পর্যায়ে শিবরামপুর হাট ঘুরে ঘুরে দেখি। শিবরামপুর গ্রামটি পশ্চিম বিক্রমপুরের একটি বিখ্যাত গ্রাম। এই গ্রামের নামে মৌজা রয়েছে। ইসামতি তীর ঘেঁষা এই জায়গাটিতে গড়ে উঠেছে ৩৫০ বছর আগে শিবরামপুর হাট। একসময় এখানে হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করত। সে হিন্দু সম্প্রদায়ের শিবরাম অথবা শিবরাম ঠাকুর অথবা শিবনারায়ণ থেকে এই গ্রামের নাম শিবরামপুর হতে পারে বলে ধারণা করা হয়। এই অঞ্চলটি একসময় নবাব সলিমুল্লাহ বাহাদুর, শরৎচন্দ্র রায়চৌধুরী, কৃষ্ণকামিনী চৌধুরানী, মনীন্দ্র মোহন রায়চৌধুরী, যোগেন্দ্র নারায়ণ রায়, ভাগ্যকুলের জমিদার যশোদলা রায় চৌধুরী, শরৎকামিনী চৌধুরানী, জয় রায় উকিল, প্রসন্ন কুমার চৌধুরী, শ্যামাচরণ চৌধুরী, শরৎচন্দ্র রায় চৌধুরী, কুমুদলাল রায় চৌধুরী, ভাগ্যকুলের প্রিয়নাথ চৌধুরী, জানকীনাথ রায় চৌধুরী রায়দের জমিদারির অধীনে ছিল। দেবেন্দ্র লাল পাল চৌধুরী ও রমেশ কৃষ্ণ পাল চৌধুরীদেরও জমিদারি ছিল এই শিবরামপুর গ্রামে। হাটের বয়স কত? হাটের বয়স তো অন্তত 50 বছর 50-60 বছর না বলতে পারে না, 200 বছর আমার মনে। এই হাটটি যে প্রাচীন একটি হাট, এখনকার আগত যারা ব্যবসায়ী এবং ক্রেতা তারা অনেকেই জানেন না। আবার অনেকেই 250 বছর 300 বছরের পুরনো সেই 50 বছর আগে শুনে আসছে, এখনো সেটাই বলে যাচ্ছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যে এই হাটটি কমপক্ষে 350 বছরের পুরনো। আমরা হাটের কাঠ বিক্রি হয় যেখানে সেখানে আছি। এগুলো সেগুন কাঠের একটি আখণ্ড খণ্ড পড়ে আছে। ক্রেতারা এগুলো কিনে কেটে ব্যবহার উপযোগী করে নেন। ইউসুফ ভাই এই হাটটি সম্পর্কে খুবই ওয়াকিবহাল। তিনি পুরো হাটটি খুব যত্ন সহকারে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এই যে একটি পুরনো বট গাছ, এরকম অসংখ্য বট গাছ পাকুর গাছ রয়েছে এখানে। লুঙ্গি বিক্রি হচ্ছে। এই লুঙ্গি কোন জায়গার? জয়পাড়া লুঙ্গি আপনি বিক্রি করেন না? বাড়ি কই? বাড়ি তো স্বরূপকাঠি। ও এই নার্সারি কি মালখানাগর হাই স্কুলে?
গাছ এখন উপযুক্ত সময় গাছ লাগানোর, তাই প্রচুর গাছ দেখা যাচ্ছে এবং এখানে ক্রেতাদের ভিড়ও লেগে আছে। 1 কেজি কত? 30 টাকা কেজি। এটা কোন দেশি লেবু? টাঙ্গাইলের? বাহ, এই লেবু বিক্রি হয়েছে রোজার মাসে 80 টাকা হালি, 100 টাকা হালি। এটি শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাটের পাশেই একটা হাই স্কুল, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ রয়েছে। শিবরামপুর উচ্চ বিদ্যালয় 1975 সালে প্রতিষ্ঠিত। এটি বারৈখালী ইউনিয়নে একটি বিদ্যালয়। বারৈখালী ইউনিয়নে শিবরামপুর উচ্চ বিদ্যালয়, বারৈখালী উচ্চ বিদ্যালয় ও মদনখালী উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই যে মসজিদ, মসজিদের পাশে একটি পুরনো মঠ রয়েছে। এই দুই সম্প্রদায়ের ভিতরে যে একটা সম্প্রীতি ভাব, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, কলা বিক্রি হচ্ছে। আজকে 5 শতাধিকের উপরে এখানে ভাসমান দোকান রয়েছে, যেগুলো প্রতি শনিবার হাটে পসরা সাজিয়ে বসে। কয়টা হালি বিক্রি করেন? 100 টাকা ব্যস্ত আছি। আটালি 100 টাকা। ব্যস্ত আছি। এক সময় এই হাটে একদিনে লুঙ্গি ও সুতা পাইকারি বিক্রি হতো কোটি টাকার উপরে, কিন্তু সে অতীত। মুরগির হাট, দেশি মুরগি। এখন সারা বছর কাঠ এবং বর্ষা মৌসুমে নৌকা বিক্রি হিড়িক পড়ে। প্রচুর মানুষের আনাগোনায় হাটে। নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর ও সিরাজদিখান এবং শুধু কেরানীগঞ্জ থেকেও লোক সমাগম হয় এই হাটে। ইউসুফ ভাই দমাদমি করছেন, সিকিউরিটি তৈরি হচ্ছে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবারের ভিতরে এই সিকিউরিটি অন্যতম। হ্যাঁ, সেটা তো। এখন অবশ্য সব জায়গায় সিকিউরিটি পাওয়া যায় না। তালতলা, হ্যাঁ, সিরাজদিখান, নওপাড়াহাট, গোয়ালিমান্ডা, শ্রীনগর, এবছরে সাতক্ষীরার কত করে রাখছে? শিবরামপুর হাট ও লোহজংয়ের কিছু কিছু দোকান, বালিগাঁও 2-1টা হ্যাঁ, কাঁঠাল দোকান দিন রয়েছে যেখানে সিকিউরিটি কোন বিক্রি এলাকার হয়। কাঁঠাল এগুলা? মৌসুমি ফল দেখছি। গাজীপুরের। তরমুজ, পুরনো গাছ, লুঙ্গি, গামছা সবকিছু পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসেছেন। প্রতি শনিবার এখানে ঐতিহ্যগতভাবে হাট বসে। এখন হাটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। শুক্রবার এখানে লুঙ্গি, গামছা বিক্রি হয়ে থাকে। হাটে আম ভাজা পোড়া বিক্রি হচ্ছে।
খেতে তো সবার দিকে খেতে হয়, আসলে কেউ হয় না। আমি একান্ত জয়পাড়া এত সুন্দর সাথে গেলে বুকে লিগে হ্যাঁ একটু কি সুন্দর অসুখ করে। কত করে করলা? 60 আর এই মরিচ? এই মরিচ কি মরিচ কয়? কি মরিচ কয় এগুলা? আমরা নাম ফুটকা মরিচ। ফুটকা মরিচ এক সময় 200 টাকা। মানুষ হাট থেকে সাপ্তাহিক বাজার করত, এখনো সে রেওয়াজ রয়ে গেছে। কম দাম। সব জায়গায় এক পথে মার্কেটিং করে কিনতে পারলে। আসসালামু আলাইকুম। তো আমি 1996 সাল থেকে শিবরামপুর হাটে আসি। ছোটোবেলা 96 সালে আসলাম কিছু কাঠ কিনতে। সেই তার থেকে আমি হাটে মাঝে মাঝে আসি। গত শনিবার এসেছিলাম। এখানে স্থানীয় রসুন, কালিজিরা, ধইনা এটা ওই যে ভাঙ্গা বইটা থেকে ওরা নিয়ে আসে। এবং আর বেশিরভাগ দোকানদারি দেখলাম আমাদের শ্রীনগর এলাকার এই দোকানদার, তারা এখানে আসে। আর হাটটা মোটামুটি এলাকার অন্য বাজারের তুলনায় হাটবার শনিবার স্কুল কলেজ বন্ধ থাকার কারণে হাটটা ভালো জমে। আর এটা লুঙ্গির জন্য বিখ্যাত একটা শিকারপুর হাট ছিল, কিন্তু ওই লুঙ্গিওয়ালারা তাদের সুবিধার জন্য ওই যে বাবুর হাট নরসিংদী তাদের হাটের মিলনের জন্য তারা এই হাটটাকে এখন শুক্রবার করে ফেলেছে। এবং তারা এখন শুধু লুঙ্গির জন্য শুক্রবার আসে। আর এক সময় শনিবার যখন স্কুল খোলা ছিল, এই হাটের কারণে তারা নিজেরা শনিবার স্কুল বন্ধ রাখতো, শুক্রবার দিন তারা হাফ স্কুল করতো। এই হাটটার এরকম বৈশিষ্ট্য ছিল আমার জানা মতে। তা শোনা লোক মুখে শোনা, আমি শুনতেছি 40 বছর ধরে যে হাটটার বয়স 200 বছরের উপরে। তো আরো 40 বছর আগে যদি শুনি আর 200 বছর, তো 250 বছর হয়ে যায় হাটের বয়স আমার জানা মতে। এই এলাকায় যারা মুরব্বী আছে তারা বলতে পারবো আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা মাঝে মাঝে আসি, ঘুরতে আসি, মূলত হাটে সদাই কেনার জন্য না, ঘোরা হলো উদ্দেশ্য। কত মাটি খদ্দুর না এটা? 300 টাকা দেই যেহেতু 300 আর 600 মাঝামাঝি কি অবস্থা আল্লাহ জানে। ভালো কি দাদা থ্যাংক ইউ। ভালো ভালোই 350 দেই। আপনি কোন মিডিয়া? বাসার তৈরি বিভিন্ন জিনিসপত্র, আগের মতো না। এগুলা করতে নিয়ে আসছেন আপনি? মানে এখনো চলে কিছু? হ্যাঁ, এগুলো এখনো গ্রামে ব্যবহার হয়ে থাকে। কৃষি সামগ্রী, দা, কাঁচি, বটি, মাটির হাঁড়ি পাতিল। কাস্টমার পাওয়া যায় এখন? আপনি কত বছর ধরে এগুলোর সাথে জড়িত বিক্রির? 60 বছর। বাড়ি কই? চুরাইন, নবাবগঞ্জ চুরাইন। পরের গাড়িতে গেছে শেষ মাশাআল্লাহ। ওই যে কালকে বলা এন্ডারে পাইবেন হ্যাঁ রে। আরে এই করেন কত বছর ধরে? 50 বেশি বেশি। কত হইব? 60 বছর ধরে এই লুজ লবণ বিক্রি করেন? কোন জায়গায়? কোন জায়গায়? গোয়ালিমান্দ্রা হাট আর এখানেই? এই দুই হাটে বিক্রি করেন? হ্যাঁ, কইতে আনেন এগুলা? চিটাগাং থেকে? কই থেকে? এই আর এটা লোক খেজুরি করে হাড়িতে টাকারে খিয়াতে গুতায় গুতাইয়া এই যে বইরা যে বানাইছে এটা খেজুরি গুড়। খেজুর অরিজিনাল আছে? কত গ্রাম? গাছের গাছের এত দাম কে?
মিষ্টির দোকান কোন জায়গায় এমনি? আর ওই যে রুটি কত করে? এই রুটিতে আপনি কত বছর ধরে জড়িত এই ব্যবসায়? হ্যাঁ, 2-3 বছর, 20 বছর। আপনার বাবা এই ব্যবসায় জড়িত ছিল? এই রুটির নাম কি? সেকা খাইয়া এই রুটি বানায়? হ্যাঁ, এলে নাম হচ্ছে সেকা রুটি। আগে আমরা নপাড়া হাটে যেতাম পাট বেচতে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার সেকা রুটি কিভাবে তৈরি হচ্ছে একটু দেখে নিন। একসময় এই রুটি কেজি দরে বিক্রি কাপড়টা হতো, দেন ভাই। এখন পিস হিসেবে। বড়টা কত করে কেজি রুটি? বিক্রি হচ্ছে। আমরাও সেকা রুটি খাবো। আর ছোটটা কেজি কত করে? কেজি বেচে না হেনে। প্রস্তুতি পিছে নিচ্ছি, গেছে গা। ঘুরে ঘুরে দেখছি কোথায় বসে আরামে সেকা রুটি খাওয়া যায়। এই জায়গাটি বসা যেতে পারে, খোলামেলা জায়গা আছে। কি কোন টাকা? সবার সিকিউরিটি সাথে একই। বেলুনে তৈরি হচ্ছে সেকা রুটি। ইসুফ ভাই বসে পড়লেন, আমাদের জন্য তৈরি হচ্ছে। সেকা রুটি তৈরি হওয়ার পর একটি বিশেষ কায়দায় সেগুলোকে থাপড়ানো হয়। বাজারটি ঘুরে হাটটিতে বেশি সময় অপেক্ষমান করে পেটে বেশ ক্ষুধা লেগেছে। বাজি দেওয়া হলো। আমার তো তৈরি হলো, খাবো। এই সেকা রুটি এক সময় আমাদের তালতলা বাজার থেকে বাবা কিনে দিতেন। আমরা এই রুটি খেতে খেতে ক্রাই নৌকা করে বাড়ি চলে যেতাম। সাথে থাকতো জিলাপি। এখন অবশ্য সেকা রুটি খাই সবজি দিয়ে বা ভাজি দিয়ে। জিলাপি দিয়ে খেতে আগের মতো সেই সুস্বাদ পাওয়া যায় না। পুরো হাটটিকে ইসুফ ভাই আমাকে ঘুরে ঘুরে দেখালেন। চমৎকার সেই হাট। এখন সেই হাটের জলুস আর নেই, তাও কম নয়। আমরা আছি কাঠপট্টিতে। এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি, এগুলো সেগুন কাঠ। দূর দূরান্ত থেকে মানুষ কাঠ নিয়ে যান তাদের প্রয়োজনীয় সামগ্রী তৈরির জন্য। রাস্তার পাশে যে খোলা জায়গাটি, এর পারেই ইসামতি নদী। জলচৌকি, এই যে জলচৌকি, আর এগুলো হলো এটি রুটি বানানোর এগুলা ধানের গুলা, বেলুন, ধান রাখা হয়। পিড়ি। কিন্তু দোল ওই শব্দটা। ধরেন এসএসসি পরীক্ষা আসছিল যে দোল কিটা তৈরি হয়। ডোল খিদাতির এবারে এসএসসি পরীক্ষায় পরীক্ষায় নৈবিতিকে প্রশ্ন ছিল। নবীতি এটাতে ধান রাখে। হ্যাঁ, ঠিক আছে। গোবর এবং মাটিটা লেপি দেয়। লেপি দেয়, আর লেপি দিয়া ঘরে দিয়া দেয়। ইন্দ্রের নাকাতে 10 বছর কিছু করে। 10 বছর জায়গা। বেশি যায় আর। বাহ, ইসামতি নদী। এগুলো ধান সামগ্রী ব্যবহারের
লাগে। এই ইসামতি নদী, এই যে ইসামতি নদী, এই যে ইসামতি নদী, মূলত এই নদীকে কেন্দ্র করে এই হাটটি গড়ে উঠেছে। বেঞ্চ, টেবিল, খাট খুব কম দামে, আপনি 5-7 হাজার টাকা দরে এখান থেকে খাট নিয়ে যেতে পারেন। এখানে নৌকার হাট বসে, এখানে নৌকার হাট বসে, কিন্তু এখন হয়তো season 2-1 নাই, মাসের সে ভিতরেই কারণে যখন নৌকা বর্ষার দেখা পানি যাচ্ছে। চলে আসবে তখন নৌকার হাট দেখা 5,500 যাবে। এই নৌকার হাটের বয়স হাঁকাইছিল প্রায় কত? দাম হাঁকাইছিল কত? 300 বছর। 7,000। আমরা একটু দূরত্ব দেখে নিচ্ছি। হাসারা, শ্রীনগর, শিবরামপুর বাজার, মুন্সিগঞ্জ, এখান থেকে কত দূর। এগুলো স্থায়ী দোকানঘর, এখানে লুঙ্গি গামছা বিক্রি হয়ে থাকে। খারসুর 1 কিলোমিটার। এই দোকানগুলোরও ভগ্নদশা, বয়স 70 থেকে 80 বছর তো হবেই। এই দোকান ঘরগুলোর বয়স কত? হ্যাঁ, জানো না? তবে স্থানীয়রা এই সমস্ত টং দোকানগুলোর বয়স খুব বেশি অবহত নন, কারণ এখানে যারা ক্রেতা বিক্রেতা আসেন বেশিরভাগই অন্য এলাকার। তো আজ আমরা এখান থেকে বিদায় নিব। হাট ঘোরা শেষ। আমরা দেখলাম ঐতিহ্যবাহী বিক্রমপুরের শিবরামপুর হাট। এই হাট আপনি আসলে সারাদিন ঘুরে এখানকার মানুষের সাথে কথা বলে একটি নতুন অভিজ্ঞতা সঞ্চারিত করতে পারবেন। এই হাট দেখে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।